বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জিল্লুর রহিম বলছি। আজ আমি একটা পেন ড্রাইভ দিয়ে কিভাবে একাধিক উইন্ডোজ সেট আপ করার উপযোগী বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন সে সম্পর্কে আলোচনা করব। এতে আপনার কাছে এক এক সময় এক এক ওএস ইনস্টল করার জন্য একাধিক পেন ড্রাইভের প্রয়োজন হবে না এবং আপনার পিসিতে ডিভিডি রম না থাকলেও চলবে। বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আমার চ্যানেলে আমি শিক্ষামূলক গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করি বিধায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু প্রতিটি উইন্ডোজ ওএস ঘরে 5 জিবির মতো জায়গা দখল করে, সেজন্য আপনি 8 জিবি পেন ড্রাইভ দিয়ে একাধিক ওএস ইনস্টল করতে পারবেন না। তাই এই কাজের জন্য 16 জিবি বা তার অধিক সাইজের পেন ড্রাইভ উপযুক্ত। 16 জিবিতে আপনি 3টা ওএস ইনস্টল করতে পারবেন। 32 জিবি হলে 3-এর অধিক ওএস ইনস্টল করার পরও আপনার প্রয়োজনীয় সফটওয়্যার রাখার জন্য বা ডকুমেন্ট রাখার জন্য আপনি জায়গা পাবেন। তো কাজের শুরুতে আমাদেরকে আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। এই জন্য আমরা গেট ইনটু পিসিতে যাই। এখানে সার্চ বারে আমরা আমাদের প্রত্যাশিত ওএসটি লিখি। এখানে আমি উইন্ডোজ 11 লিখলাম। এতে উইন্ডোজ 11 উইথ অফিস 19 এর লিঙ্কটা চলে আসলো এবং আমি কীভাবে ইনস্টল করব, এতে কি আছে এ সম্পর্কিত তথ্য আছে। এখন আমি ডাউনলোড ফাইলে ক্লিক করলাম। এরপরে একটু সময় নিয়ে ডাউনলোড আরম্ভ হয়ে যাবে। শুরু হয়ে গেল ডাউনলোড। তবে আমার ইতিপূর্বে ডাউনলোড করা আছে বিধায় আমি আর ডাউনলোড করছি না। এইভাবে আপনি উইন্ডোজ 10, 8, 7 অথবা আপনার প্রয়োজনীয় যে কোনো ওএস এর আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। এরপরে আপনি বুটেবল পেন ড্রাইভ তৈরি করার জন্য উইন সেটআপ ইউএসবি লিখবেন। এতে করে প্রথমে যে লিঙ্কটা পাবেন এতে যাবেন এবং প্রথম যে ডাউনলোড লিঙ্কটা পাবেন তাতে ক্লিক করুন। এতে করে ইউএসবি বুটেবল পেন ড্রাইভ তৈরির সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার কাছে আগে থেকেই ডাউনলোড করা আছে তাই আমি আর করছি না। তবে আপনারা দেখছেন উইন সেটআপ ফ্রম ইউএসবি এর জিপ ফাইলটি চলে আসছে। এটাকে আনজিপ করে নিই। এতে করে আনজিপ হয়ে গেল। এখন আনজিপ ফাইলে ক্লিক করি। যেহেতু আমার ওএস 64 বিট, আমি তাই 64 বিটে ক্লিক করলাম। আপনি যখন প্রথমবার বুটেবল পেন ড্রাইভ তৈরি করবেন তখন আপনি অটো ফরম্যাটে ক্লিক করবেন। আর যদি আপনি পরবর্তীতে বুটেবল ওএস ইনস্টল করেন তাহলে অটো ফরম্যাটটা ক্লিক করবেন না। এরপরে আপনার আইএসও ফাইল কোথায় আছে তা দেখিয়ে দেবেন। অ্যাডভান্সে গিয়ে
কাস্টম মেনু নেমে ক্লিক করবেন, এরপরে অ্যাডভান্স আবার ক্লিক করবেন, তখন সেটা চলে যাবে। এখানে আপনি উইন্ডোজের নামটা দিতে পারেন। প্রথমটা হচ্ছে সংক্ষিপ্ত, আমি লিখলাম উইন্ডোজ 11। এরপরে আপনি বিস্তারিত লিখতে পারবেন। এটা হলো যে ফোল্ডারের নাম। এখানে আমি লিখলাম উইন্ডোজ 11 64 বিট সেট আপ, এরপর ওকে করে দিলাম। এখন আমি ওয়েট করব আমার কাজটা শুরু হওয়ার জন্য। সিস্টেম পেন ড্রাইভটিকে বুটেবল করবে এবং আইএসও ফাইলটাকে রেডি করবে, যাতে করে আপনি পরবর্তীতে ইনস্টল করতে পারেন। এইভাবে করে আপনি উইন্ডোজ 10, 8, 7 অথবা অন্যান্য ওএস ইনস্টল করতে পারেন। আবারও অপেক্ষার পালা। ও সিস্টেম কিছু সময় নেবে, সময় নিয়ে ওএস ইনস্টল করবে। শেষ হয়ে গেল উইন্ডোজ 11 এর বুটেবল ওএস ফাইল তৈরির কাজ। এরপরে আপনি পরবর্তী আরেকটি ওএস, যেমন নাকি উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য ওএস ফাইলটি দেখিয়ে দিতে পারেন। আপনার হার্ড ড্রাইভে যে জায়গায় ওএসটি আছে সেই জায়গায় ক্লিক করে আপনি দেখাতে পারেন। এক্ষেত্রে আমার উইন্ডোজ 10 যেখানে আছে সেখানে আমি গিয়ে ওএস ফাইলটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে অ্যাডভান্সে ক্লিক করে আমি কাস্টম মেনু নেমে ক্লিক করলাম। এখানে আমি অটো ফরম্যাট ট্যাবে ক্লিক করব না, চেক বাটনে আমি ক্লিক করব না। এখানে আমি উইন্ডোজ 10 লিখব। এরপরে আমি উইন্ডোজ 10 64 বিট বিস্তারিত লিখব। এর লেখার পরে ওকে করব। এরপরে অপেক্ষার পালা। সফটওয়্যারটি কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে পরবর্তী ওএস এর বুটেবল ফাইল তৈরি করবে। এক্ষেত্রে বলে রাখি, উইন্ডোজ 7, 8, 10, 11 যাই বলেন, আপনারা তার আইএসও ফাইলগুলো গেট ইনটু পিসিতে গিয়ে পাবেন। প্রথমটা আমি দেখিয়েছি, পরবর্তীগুলো একই ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারবেন। শেষ হয়ে গেল উইন্ডোজ 10 এর বুটেবল পেন ড্রাইভ তৈরি। এরপরে আমরা যাব উইন্ডোজ 7 এর ওএস ফাইলে। সিস্টেমকে দেখিয়ে দেব আমার হার্ড ডিস্কের কোন জায়গায় উইন্ডোজ 7 এর আইএসও ফাইল রয়েছে। আইএসও ফাইলে ক্লিক করলাম, অ্যাডভান্স অপশনে গিয়ে
কাস্টম মেনু নেমে ক্লিক করলাম। এরপরে এতে করে আমি ফোল্ডারের নাম দিতে পারবো। প্রথমটা হলো সংক্ষিপ্ত Win7 লিখলাম, ওকে করলাম। এরপর আমি বিস্তারিত লিখতে পারবো উইন্ডোজ 7 x64 সেট আপ লিখে এন্টার বাটনে ক্লিক করলাম। একইভাবে এখানেও সময় নেবে, আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। শেষ হয়ে গেল উইন্ডোজ 7 এর সেটআপ। এখন আপনারা আপনাদের পেন ড্রাইভটা দেখতে পারবেন। এখন আমরা ওকে করে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা পেন ড্রাইভটি দেখব সেখানে কি কি ওএস ইনস্টল হয়েছে। এই জন্য আমরা বুটেবল পেন ড্রাইভটি খুলে নিই। সেখান থেকে উইন সেটআপ ফোল্ডারে ক্লিক করে দেখা যাচ্ছে উইন্ডোজ 7 10 11 সেটআপ হয়েছে। এরপরে বাকি জায়গাতে আমার অন্যান্য সফটওয়্যার বা ডকুমেন্ট রাখার জন্য আরেকটা আমরা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারের নাম দিলাম আদার ফাইলস। উপরে রাখার জন্য তার আগে 1 দিলাম যাতে ফোল্ডারটি উপরে থাকে। সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট বা ফাইল রাখতে পারবো। আমার চ্যানেলে আমি শিক্ষামূলক গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করি বিধায় আমার চ্যানেলের বাকি ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।